জয় শুভ সম্ভব। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে এখন আলোচনা করব। আলোচনায় যেটা গুরুত্বপূর্ণ রয়েছে যে কি আজ থেকে আগামী 10 দিনের ভিতরে লাভবান হচ্ছেন 5 রাশির জাতক জাতিকাদের, যাদের জন্য একটা হঠাৎ প্রাপ্তি বা হঠাৎ লাভের যোগ তৈরি হয়েছে, যাদের জন্য কারা কিন্তু সেই যোগের লাভদায়ক হতে চলেছেন বা কারা সেই যে যোগের প্রভাবে লাভবান হতে চলেছেন, কোন কোন জায়গা থেকে লাভবান হবেন, আপনার কেরিয়ার কেমন, স্বাস্থ্যের দিক দিয়ে নাকি প্রেম জীবনে কোন কোন জায়গা থেকে কি ভাবে লাভবান হতে চলেছেন, সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। খুব শীঘ্রই কিন্তু মঙ্গল তার রাশি পরিবর্তন করতে চলেছে, সেই সমেত বুধের নক্ষত্রিক পরিবর্তন ঘটেছে। এই সময়কালে দেবী লক্ষ্মীর কৃপাদৃষ্টি থাকতে চলেছে স্বয়ং 5 রাশির জাতক জাতিকাদের উপরে, যাদের আর্থিক সমস্যা খুব শীঘ্রই মিটে যাবে এবং বেশ কিছু ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে বেশ কিছু জায়গায় কিন্তু লাভবান হচ্ছেন। আপনার রাশি রয়েছে কিনা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপাদৃষ্টি আপনার উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে। আমরা আলোচনায় যেটা চলেছি যে কি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আপনাদের রাশি প্রথম যে আমরা আলোচনা করব যে রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালটা বেশ ভালো যেতে চলেছে, যাদের ইনকাম, যাদের আর্থিক পরিস্থিতি খুব ভালো যেতে চলেছে। প্রথমত যে রাশি রয়েছে তার নাম হচ্ছে, আপনার রাশি যদি মীন রাশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আজকের জন্য খুবই লাভদায়ক এবং খুবই ভাগ্যবান হতে চলেছেন। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের পর থেকে আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে আপনি কিছু না কিছু পরিবর্তন তো অবশ্যই লক্ষ্য করবেন। আগামী 10 দিনের ভিতরে আপনার কর্মের জায়গায় একটা ভালো উন্নতি আপনি কিন্তু লক্ষ্য করতে পারছেন। যদি আপনি কোনো জায়গায় বিনিয়োগ করছেন, সে জায়গাটা আপনাদের কিন্তু খুব শীঘ্রই বিনিয়োগের ফলস্বরূপ ভালো কিছু পেতে চলেছেন। আপনাদের বুধের এই যে নাক্ষত্রিক পরিবর্তন, মঙ্গলের যে গ্রহ রাশি পরিবর্তন, এইগুলো কিন্তু আপনাদের উপর একটা বিশেষ প্রভাব ফেলতে চলেছে, যা আপনার জন্য একটা দারুণ সময়। আপনার কর্মক্ষেত্রে বলুন বা চাকরি ক্ষেত্রে বলুন, যে সমস্ত কাজ হচ্ছিল না সে কাজটি হয়ে যেতে পারে। যারা অনেক চেষ্টার পরেও কোনো রকম চাকরি বা কোনো কাজের যোগাযোগ করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু সেই যোগাযোগটা হয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালো থাকতে চলেছে। অতএব এই সময়কালের ভিতরে, এই 10 দিনের ভিতরে কিন্তু লাভবান হচ্ছেন মীন রাশির জাতক বা জাতিকা। আপনাদের পারিবারিক অশান্তি খুব শীঘ্রই মিটে যাবে, এমনকি আপনাদের বেড়াতে যাওয়ার সুযোগ তৈরি হবে এবং আপনি আপনার বুদ্ধিমত্তার জন্য বেশ প্রশংসিত হতে চলেছেন। অতএব আপনি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন এতক্ষণে, আর কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপাদৃষ্টি আপনার উপরে সর্বদা ছিল, আছে এবং আগামী সময়েও থাকতে চলেছে। তো চলুন এখন আমরা আলোচনা করব পরবর্তী যে রাশি রয়েছে, তার নাম হচ্ছে ধনু রাশি। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে বুধের এই যে নক্ষত্রের পরিবর্তন, কৃতিকা নক্ষত্রের যে প্রবেশ, ধনুরাশি জাতক জাতিকাদের জন্য একটা দারুণ প্রভাব নিয়ে আসবে। সেই সঙ্গে খুব শীঘ্রই মঙ্গল রাশি পরিবর্তন করবে, কিন্তু এক্ষেত্রে আপনারা কিন্তু খুব লাভবান হচ্ছেন। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ বা দীর্ঘদিন ধরে কোনো কাজ পড়েছিল, আপনি কিন্তু করতে পারছিলেন না, বা অনেক চেষ্টার পরেও কিন্তু আপনি কোনোভাবে কোনো কাজ শুরু করতে পারছিলেন না, সেই সমস্ত কাজ এবার কিন্তু আপনাদের ভিতরে কিন্তু সেগুলো করে ফেলার যে জুনুন, যে সাহস, যে কনফিডেন্সটা কিন্তু এবার কিন্তু আপনাদের মধ্যে আসতে চলেছে। অতএব সেই জায়গাটায় আপনারা খুবই ভালো লাভবান হচ্ছেন। অর্থ প্রবাহ আপনাদের খুব ভালো বাড়বে এবং আর্থিক দিক দিয়ে খুবই লাভবান হচ্ছেন। যারা অফিসে কাজ করে সেক্ষেত্রে আপনার উচ্চপদস্থ ব্যক্তিদের সাহায্য সহযোগিতা মিলবে এবং তাদের সুবাদে আপনার কিন্তু ভালো কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কর্মসংস্থানে আপনার সম্মান বৃদ্ধি হতে চলেছে, আর নতুন উপায়, নতুন রাস্তা কিন্তু খুঁজে পাবেন। হঠাৎ করে জায়গা থেকে আপনার কিন্তু প্রাপ্তি ঘটতে পারে। অনেক দিন ধরে পরিকল্পনায় কোনো ব্যবসা করার চিন্তা ভাবনা ছিল, সেই জায়গাটা কিন্তু ভালো একটা ব্যাপার ঘটতে চলেছে। সন্তান দিক থাকলে সেখান থেকে আপনারা কোনো ভালো খবর পেয়ে যাবেন, সন্তানের জন্য বেশ প্রশংসিত হবেন। দাম্পত্য জীবনে আপনাদের এই সময়কালের ভিতরে বেশ সুখময় হতে চলেছে। যদি আপনার কোনো রকম অশান্তি, ঝগড়া, বিবাদ চলছিল, খুব শীঘ্রই কিন্তু সেটা মিটে যাবে। সেদিক দিয়ে আপনাদের কিন্তু খুব ভালো যাচ্ছে। আপনি কাজের জায়গা থেকে, ব্যবসার জায়গা থেকে আপনি যতটা আশা করছেন, ঠিক প্রায় সেম রকম কাঙ্ক্ষিত ফল কিন্তু আপনি মোটামুটি পেয়ে যাবেন। এবং এই সময়কালের ভিতরে আপনি যদি নতুন কোনো ব্যবসা বা ব্যবসা সম্প্রসারণ মানে বাড়ানোর পরিকল্পনা রাখছেন, আপনারা অবশ্যই করতে পারেন। সেক্ষেত্রে সুযোগ আপনাদের জন্য খুব ভালো থাকছে। শুধু হ্যাঁ, অভিজ্ঞ ব্যক্তি পরামর্শ মেনে চলবেন এবং নিজের পুরানো অভিজ্ঞতাকে কাজে লাগাবেন। কারো কোনো অন্যান্য কথায় কিন্তু
বিনিয়োগ করবেন না বা যে কোনো ব্যবসায় নেমে পড়বেন না। অবশ্যই আপনি আপনার বুদ্ধিমত্তায় খেয়াল উপর জোর রেখে কিন্তু ব্যবসাটাকে মেনটেন করার চেষ্টা করবেন। অতএব আপনি যদি ধনুরাশির জাতক হয়ে থাকেন, ভিডিও নিচে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওতে একটা কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেব আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। এখন আমরা আলোচনা যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে কি তুলা রাশি। তুলা রাশি জাতকদের ক্ষেত্রে এই গোচর আপনাদের জন্য কিন্তু একটা লাভদায়ক পরিস্থিতি, লাভদায়ক সময় তৈরি করতে চলেছে। বেশ উপকারী প্রমাণিত হতে চলেছে আপনাদের এই জন্য এই গোচর। আপনারা যে কোনো কাজেই কিন্তু যতটা আশা করছেন ঠিক সেই রকম ফল পেয়ে যাবেন বা তার থেকে আরও বেশি ফল পাবেন, কিন্তু কম পাবেন না। তো আপনি যে কোনো কাজ যদি আপনি শুরু করার চিন্তা ভাবনা নিয়ে অনেক দিন ধরে ছিলেন, কবে শুরু করবেন, এই সময়কালটা খুব ভালো হচ্ছে। আপনারা যদি শুরু করার থাকে অবশ্যই এই সময়কালের ভিতরে শুরু করে দিন, অবশ্যই আপনার সেই জায়গাটায় উন্নতি থাকতে চলেছে। সমাজের ক্ষেত্রে আপনাদের কিন্তু বিশেষ উন্নতি থাকবে। সামাজিক কাজে আপনারা অংশগ্রহণ করতে পারেন। সামাজিক জায়গায় আজকে আপনার সম্মান বৃদ্ধির বেশ ভালো যোগ তৈরি আগামী 10 দিন আপনার জন্য একটা দারুণ সময় যাবে। 10 দিনের ভিতরে আপনি কোনো কাছাকাছি ধর্মীয় স্থান থাকলে সেই জায়গাটায় ঘুরতে যাওয়ার সুযোগ পেয়ে যাবেন বা আপনারা যেতে পারেন। আপনাদের বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান আয়োজনে যদি করার থেকে আপনারা করতে পারেন বা এই সময়কালের ভিতরে আয়োজন হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পারিবারিক সদস্যদের কিন্তু আজকে সম্পর্ক যদি খারাপ হয়ে গেছিলো সেগুলো ঠিকঠাক হবে। যাদের বিবাহের যোগ চলছিল কিন্তু কথাবার্তা ফাইনাল হচ্ছিল না, এরকমটা হয়ে থাকলে আপনাদের কিন্তু সেটা হয়ে যাবে। এখানে একটা অবশ্যই আপনাদেরকে টিপস বলে যাই যে কি আপনারা এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজ যাই কিছুই হোক না কেন আপনারা এটাকে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করবেন। কারোর সঙ্গে খুব বেশি এটা শেয়ার করবেন না। আপনার পরিকল্পনা কারোকে কোনো রকম তেমন বলা থেকে বিরত থাকবেন। আর আপনি আপনার মনের খুশির মতো কাজ করার সুযোগ পাচ্ছেন, অতএব সেই জায়গাটা আপনাদের জন্য খুবই ভালো যাবে। আপনারা বেশ একটা ভালো জীবন বা ভালো লাইফ টাইম একটা লিড করতে পারবেন আগামী 10 দিন। অতএব আপনি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন, ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনাদের উপরে কিন্তু বিশেষভাবে থাকতে চলেছে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ রাশি রয়েছে তার নাম হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে এই যে বুধের গমন, মঙ্গলের গোচর এবং এই খুব শীঘ্রই আগামী 10 দিনের ভিতরে বেশ কিছু গ্রহের গোচর রয়েছে, সূর্যের গোচর রয়েছে, এমনকি শুক্রের গোচর হয়ে গেছে, বুধের গোচর রয়েছে। তো এইগুলো কিন্তু আপনাদের জীবনে অনেক সুখময় একটা সময় বয়ে নিয়ে আসতে চলেছে। সব থেকে বড় বিষয় নিয়ে আসবে আপনাদের সম্পর্কের ভিতরে কিন্তু একটা ভালো পরিবর্তন নিয়ে আসবে। সম্পর্কে যাদের ঝগড়া বিবাদ চলছিল তাদের খুব শীঘ্রই সেটা মিটে যেতে চলেছে। পারিবারিক অশান্তি থেকে আপনারা এবার রেহাই পেতে চলেছেন। আপনারা অবশ্যই গুরুজনদের সঙ্গে সময় কাটাবেন, তাদের উপদেশ মেনে চলবেন। যারা অলরেডি জীবনে সফল তাদের কাছ থেকে আপনারা অবশ্যই পরামর্শ মেনে চলতে পারেন। এতে আপনারা যে দেখবেন পারিবারিক পরিস্থিতি খুবই আপনার কন্ট্রোলে চলে আসবে। আর আপনি আপনার কথাবার্তার মাধ্যমে লোকের মন জয় করতে পারছেন। অতএব এই সময়কালের ভিতরে আপনার ভিতরে কমিউনিকেশন স্কিলটা খুবই ভালো কাজ করবে। আপনার কর্মজীবনে আপনি দুর্দান্ত ফলদায়ক হতে চলেছেন। আপনি বাস্তুগত আরামায়েশ জীবনযাপন কাটাতে চলেছেন, সে জায়গাটায় আপনাদের কিন্তু বিশেষ উন্নতি থাকছে। আপনার পদোন্নতির বেশ ভালো সুযোগ থাকবে। আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু উন্নতি করতে পারছেন। আপনার ব্যবসা জায়গায় খুবই লাভবান হওয়ার সুযোগ সম্ভাবনা থাকছে। যারা অবিবাহিত ছিলেন জীবনে বিবাহের যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। আপনাদের জীবনে কিন্তু একটা দারুণ সুখের সময় প্রবেশ করতে চলেছে। আগামী 10 দিনের ভিতরে আপনি আপনার কাজগুলোকে খুব গুরুত্ব সহকারে করবেন আর অবশ্যই আপনার মনের ভিতরে নিষ্ঠা ভাবটা বজায় রাখবেন। অবশ্যই আপনি কিন্তু কৃপা দৃষ্টি ভালো পেতে চলেছেন। অতএব আপনারা যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। হরে হরে মহাদেব। মহাদেবের কৃপা দৃষ্টি কিন্তু খুবই ভালো থাকবে। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালটা এই বুধের এই গোচর, মঙ্গলের সামনে গোচর রয়েছে, এই যে গোচরগুলো কিন্তু একটা দারুণ প্রভাব ফেলে। তো সেই জায়গাটায় আপনারা কিন্তু খুবই লাভবান হচ্ছেন। অতএব আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কালটা বেশ দারুণ যাচ্ছে। কোনো রকম সময়ের নিজের ঝগড়া বিবাদ ছিল খুব শীঘ্রই সেটা ঠিকঠাক হয়ে যেতে চলেছে, সে জায়গাটা আপনাদের কিন্তু খুব ভালো।
চাকরি ও ব্যবসায় তুমুল সাফল্য আসবে। চাকরি ক্ষেত্রে আপনাদের উন্নতির সুযোগ খুব ভালো থাকবে। ব্যবসার জায়গায় ভালো পরিবর্তন নিয়ে আসবেন। ব্যবসার জায়গায় নতুন করে কোনো কিছু শুরু করার থাকলে অবশ্যই তা করতেও পারেন। শিক্ষামূলক কাজে আপনাদের কিন্তু আজকে বেশি সফলতা রয়েছে। যারা বিশেষ করে শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কালটা খুব ভালো যাচ্ছে। আর অর্থ প্রবাহ খুব ভালো থাকবে। আপনি একাধিক জায়গা থেকে অর্থ উপার্জনে সক্ষম হচ্ছেন এবং সেই জায়গাগুলো থেকে আপনাদের কিন্তু প্রাপ্তি ঘটবে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভের যোগ সম্ভাবনা তৈরি হচ্ছে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তি বেশ ভালো সময়কালে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কথাবার্তায় ভদ্রতা থাকবে। শত্রুদের থেকে আপনারা কিন্তু উপর বিজয়ী হবেন। আপনি আপনার শত্রুদেরকে পরাজয় করতে পারছেন এবং আপনি আপনার আধিপত্য স্থাপন করতে পারছেন। আপনাদের জীবনে সুখ সমৃদ্ধির প্রবেশ ঘটবে। আগামী 10 দিন আপনার জীবনে একটা সুখের সময়, সুখের হাওয়া বইতে চলেছে। অতএব সেই জায়গাটা কিন্তু আপনারা খুবই লাভবান এবং ভাগ্যবান হচ্ছেন। অতএব আপনি যদি এই 5 রাশির জাতক বা জাতিকাদের মধ্যে কেউ একজন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই সঙ্গে অবশ্যই আপনার আত্মীয়দের ভিতরে কেউ থাকলে এই 5 রাশির মধ্যে অবশ্যই তাদের সঙ্গে বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।